তো বন্ধুরা এইমাত্র যে একটা প্র্যাকটিস সেট দিয়ে উঠলাম, 100 নাম্বারের একটা প্র্যাকটিস সেট, যেখানে আমার 70+ নাম্বার এসছে। ঠিক আছে? তো আজকের ভিডিওর টপিকটা হলো এটাই যে সবাই পরীক্ষা দেয়, অনেকেই বলে যে দাদা আমার পরীক্ষায় নাম্বার আসছে না, আমি প্রচুর পরিমাণে বই পড়ি কিন্তু আমার পরীক্ষায় নাম্বার আসছে না, কেন আসছে না, কি করলে দাদা নাম্বারটা বাড়বে? তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য মেইনলি এই ভিডিওটা বানানো, অনেকেই কমেন্ট করেছে সেই কারণে ভিডিওটা আমি বানাচ্ছি। কারণ সবাইকে এইভাবে এক এক করে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না, সেই কারণে স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো যদি ফলো করতে পারো তাহলে আশা করব এই সমস্যাটা আর হবে না। তবে এটা মোটামুটি 1-1.5 মাস 2 মাস ধরে ফলো করতে হবে, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো মেইন সমস্যা হলো এটাই যে আমরা যখন প্র্যাকটিস সেট দিই, মানে যাদের নাম্বার কম আসছে তাদের কথাই বলছি, যারা প্র্যাকটিস সেট দিচ্ছ নাম্বার কম আসছে, পড়ছো প্রচুর কিন্তু প্র্যাকটিস সেটে নাম্বার আসছে না, অনেক ভুল হয়ে যাচ্ছে, এমনকি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না। তো দেখো, প্রথম কথা হলো তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দিতে হবে। ঠিক আছে? আর প্র্যাকটিস সেট দেওয়ার পরে যে কাজটা তোমাদেরকে মেইনলি করতে হবে সেটা হলো তোমাদের ওই প্র্যাকটিস সেটটাকে সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে। দেখো, আমি আজকে যে প্র্যাকটিস সেটটা দিলাম সেখানে আমি টোটাল 78টা কোশ্চেন মানে অ্যাটেন্ড করেছি, যার মধ্যে আমার 5টা কোশ্চেন ভুল গেছে। আর বাকি আমার যে 22টা কোশ্চেন, তাই তো 22টাই তো হচ্ছে, তাই তো 22টা কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ আমি পারিনি, আমার হয়নি। যাই হোক, হতেই পারে, কোনো সমস্যা নেই, কারণ 100টা কোশ্চেন অ্যান্সার করবে সেটা সম্ভব না। তো যাই হোক, আমি এখন কি করব, এই যে 22 আর 5, 27টা কোশ্চেন আমি যে করতে পারিনি, সেই 27টা কোশ্চেন সুন্দর করে আমি অ্যানালাইজ করব। এর মধ্যে অঙ্ক আছে, জিকে আছে, জিআই আছে। তো এগুলো সুন্দর করে অ্যানালাইজ করব, এবং যে জিকে কোশ্চেনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, বা যে কটা জিকে কোশ্চেন আমি করতে পারি সেগুলোকে একটা সুন্দর খাতা আমি নোট ডাউন করব। আর অঙ্কগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করব, না হলে অন্য কারোর কাছ থেকে অঙ্কগুলো আমি সলিউশন করে নেব। ঠিক আছে? তো এটাই হলো মেন বিষয়, যে আমরা পরীক্ষার সেট দেওয়ার পর সেটাকে সুন্দরভাবে অ্যানালাইজ করব। একটা জিনিস তোমরা বলতে পারো, দাদা অ্যানালাইজ করালে পরে কি হতে পারে, কি সুবিধা পেতে পারি আমরা? অ্যানালাইজ করে এটাই হয় যে এখান থেকে পরবর্তী প্র্যাকটিস সেট যখন দেব না, অনেক রিপিট কোশ্চেন কিন্তু পাওয়া যায়। রিপিট কোশ্চেন পেলে কি হয়, দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা হয়ে যায়, কারণ ওটাকে আমি ভালো করে ফলো করেছিলাম, তাই না? তো সেই কারণে অ্যানালাইজ করাটা খুব দরকার। তো যাই হোক, কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইটাকে ফলো আপ করো, মোটামুটি 1-1.5 মাস 2 মাস ফলো করো, মোটামুটি 20-25টা প্র্যাকটিস সেট এভাবে কন্টিনিউ করতে থাকো, দেখবে একটা সময় তোমাদেরও নাম্বার বাড়বে। তো যাই হোক, বুঝতে পারলে কথাটা। তো যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে যাবে যে কতটা ভালো লেগেছে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।